ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, বিছানায় শুয়ে শুয়ে দুরুদ শরীফ পাঠের ফজিলত, এর উপকারিতা এবং অজু ছাড়া দুরুদ পড়ার বিধান সম্পর্কে। কুরআন ও হাদিসের আলোকে আমরা জানব কিভাবে এই সহজ আমল আমাদের জীবনকে বদলে দিতে পারে। আপনারা যারা বিছানায় শুয়ে শুয়ে দুরুদ শরীফ পড়েন, তারা দয়া করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আমরা অনেকেই জানি দুরুদ শরীফ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম ও দুরুদ প্রেরণ করা, যা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরুদ পাঠ করেন, আল্লাহ তার ওপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। কিন্তু প্রশ্ন হলো, বিছানায় শুয়ে দুরুদ পড়া কি জায়েজ? এর কোনো ক্ষতি হয়? অজু ছাড়া পড়লে কি কোনো সমস্যা হয়? ইসলামের দৃষ্টিতে এই আমলের গুরুত্ব কতটুকু? আজ আমরা এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব কুরআন ও হাদিসের নির্ভরযোগ্য দলিলের মাধ্যমে। আমাদের চ্যানেল ইসলামিক মাইন্ড পাওয়ারের মূল উদ্দেশ্য হল ইসলামের সঠিক শিক্ষা প্রচার করা এবং প্রতিটি মুসলিমকে দ্বীনের সঠিক জ্ঞান দান করা। আমরা বিশ্বাস করি ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা আমাদের প্রতিটি কাজের জন্য সঠিক নির্দেশনা প্রদান করে। আজকের আলোচনা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, যা অনেকের মধ্যেই দ্বিধা ও সংশয় তৈরি করে। আমরা চেষ্টা করব সহজ সরল ভাষায় এবং কুরআন হাদিসের আলোকে এই বিষয়টি পরিষ্কার করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের আমলগুলোকে কবুল করুন। আপনারা যারা নতুন দর্শক, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, যাতে আমরা নতুন নতুন ইসলামিক কন্টেন্ট আপলোড করলে আপনি প্রথমে দেখতে পারেন। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লাগছে তা জানাতে কমেন্টে অবশ্যই আলহামদুলিল্লাহ লিখবেন। আপনার একটি কমেন্ট আমাদের উৎসাহিত করবে আরও ভালো কন্টেন্ট তৈরি করতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে। আমাদের লক্ষ্য ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়া এবং আপনার সহযোগিতা এই পথে আমাদের অগ্রগতিকে আরও গতিশীল করবে। আমরা 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে আজকের আলোচনা সাজিয়েছি। প্রথম পয়েন্টে আলোচনা করব বিছানায় শুয়ে দুরুদ শরীফ পড়ার বিধান এবং এর বৈধতা নিয়ে। দ্বিতীয় পয়েন্টে জানব এই আমলের মাধ্যমে কি কি উপকার পাওয়া যায় এবং কোনো ক্ষতি আছে কিনা। তৃতীয় পয়েন্টে আলোচনা করব অজু ছাড়া দুরুদ পড়ার বিধান এবং এর প্রভাব সম্পর্কে। এবং চতুর্থ পয়েন্টে আমরা আলোচনা করব দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে কুরআন ও হাদিসের কিছু নির্দেশনা ও আয়াত, যা আমাদের দৈনন্দিন জীবনে এই আমলকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে। ইনশাআল্লাহ এই আলোচনার মাধ্যমে আমরা দুরুদ শরীফের গুরুত্ব সম্পর্কে পরিষ্কার ধারণা পাব এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থবহ করতে পারব। ইসলাম সবসময় আমাদের সহজতার পথ দেখিয়েছে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহ তোমাদের জন্য সহজ চান এবং কঠিন চান না। আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কাজই ইবাদত হতে পারে যদি নিয়ত থাকে সঠিক। আমরা আজকের ভিডিওতে সেই সহজ আমলগুলোরই আলোচনা করব, যা আমাদের সামান্য সময় ও শ্রমে অসীম সওয়াব অর্জনে সহায়তা করবে। বিছানায় শুয়ে দুরুদ শরীফ পড়া সেই সহজ আমলগুলোর মধ্যে অন্যতম, যা আমরা প্রতিদিন ঘুমানোর আগে বা বিশ্রামের সময় করতে পারি। আমাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের এই উদ্যোগটি আপনার জীবনকে পরিবর্তিত করবে ইনশাআল্লাহ। আমাদের আলোচনার শুরুতে আমরা দুরুদ শরীফের মৌলিক গুরুত্ব সম্পর্কে কিছুটা জানলাম, কিন্তু বিছানায় শুয়ে দুরুদ পড়া সম্পর্কে অনেকেরই জানতে চান, এটি কি সঠিক? এর মাধ্যমে কি আল্লাহর রাসূলের প্রতি সম্মান যথাযথভাবে প্রকাশ পায়, নাকি এতে কোনো অসম্মানের বিষয় আছে? আমরা ইসলামিক আইন ও ফিকহের আলোকে এই প্রশ্নগুলোর উত্তর দেব। বিছানায় শুয়ে দুরুদ পড়া শুধু জায়েজই নয়, এটি একটি অত্যন্ত ফজিলতপূর্ণ আমল হতে পারে যদি নিয়ত থাকে খাঁটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বিভিন্ন সময় শুয়ে অথবা বসে আল্লাহর জিকির করেছেন। তাই এই বিষয়ে কোনো সংশয় থাকার কারণ নেই, বরং আমরা এই ভিডিওর মাধ্যমে জানব কিভাবে এই সহজ আমলটি আমাদের জীবনে বরকত বয়ে আনতে পারে। আমাদের ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের এই উদ্যোগটি আপনার জীবনকে পরিবর্তিত করবে ইনশাআল্লাহ। নম্বর 1, বিছানায় শুয়ে দুরুদ শরীফ পড়ার বিধান ও বৈধতা সম্পর্কে আলোচনা করব, কারণ এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে নানা ধরনের ভ্রান্ত ধারণা ও দ্বিধা বিদ্যমান। অনেক মুসলিম ভাই বোন মনে করেন শোয়া অবস্থায় দুরুদ শরীফ পড়া
বা আল্লাহর জিকির করা কোনো অসম্মানের কাজ হতে পারে, অথবা এতে ইবাদতের সওয়াব কমে যায়। কিন্তু ইসলামের দৃষ্টিতে এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও সঠিক নয়। আমরা যদি কোরআন ও হাদিসের গভীরে যাই, তাহলে স্পষ্টভাবে দেখতে পাই যে আল্লাহর স্মরণ বা দুরূদ শরীফ পাঠের জন্য ইসলাম কখনোই কোনো নির্দিষ্ট ভঙ্গি, আসন বা অবস্থানকে বাধ্যতামূলক করেনি। আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, যারা দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহর স্মরণ করে। সূরা আল ইমরান ৩:১৯। এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ, কারণ এখানে আল্লাহ তাআলা ৩টি অবস্থানের কথা উল্লেখ করেছেন: দাঁড়ানো, বসা এবং শোয়া, এবং সব অবস্থায় তার স্মরণ করার নির্দেশ দিয়েছেন। যদি শোয়া অবস্থায় জিকির করা নিষিদ্ধ বা অসম্মানের কাজ হতো, তাহলে আল্লাহ তাআলা তা কখনোই কোরআনে উল্লেখ করতেন না এবং মুমিনদের জন্য উদাহরণ স্থাপন করতেন না। বরং এই আয়াতটি প্রমাণ করে যে শোয়া অবস্থায় ইবাদত করা কেবল বৈধই নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ সহজতা ও রহমত, যাতে আমরা জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করলেও আমরা দেখতে পাই যে তিনি নিজেও বিভিন্ন সময়ে শোয়া অবস্থায় আল্লাহর জিকির ও দোয়া করেছেন। বিশেষ করে রাতে ঘুমানোর আগে তিনি বিছানায় শুয়ে বিভিন্ন দোয়া, তাসবিহ ও জিকির পড়তেন এবং তার উম্মতকে সেই আমলগুলো পড়ার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় শুয়ে ঘুমানোর ইচ্ছা করতেন, তখন তিনি ডান কাতে শুয়ে পড়তেন এবং বিভিন্ন দোয়া পাঠ করতেন, যার মধ্যে দুরূদ শরীফও অন্তর্ভুক্ত ছিল। তিনি কখনোই বলেননি যে শুয়ে দুরূদ পড়া অসম্মানের কাজ, বরং তিনি নিজেই এই আমল করে দেখিয়েছেন এবং উম্মতকেও উৎসাহিত করেছেন। ইসলামের ফিকহ শাস্ত্রে ইমামগণ সর্বসম্মতভাবে মত পোষণ করেছেন যে দুরূদ শরীফ পাঠের জন্য অজু বা পবিত্রতা শর্ত নয়, বরং যে কোনো অবস্থায়, পবিত্র হোক বা অপবিত্র, দুরূদ পড়া যায় এবং তার সওয়াব পাওয়া যায়। তবে অবশ্যই উত্তম হল পবিত্র অবস্থায় পড়া, কারণ তা বেশি মর্যাদাপূর্ণ ও সম্মানজনক। কিন্তু এর অর্থ এই নয় যে অজু না থাকলে বা শোয়া অবস্থায় পড়লে সওয়াব হবে না বা তা অগ্রহণযোগ্য হবে। বিছানায় শুয়ে দুরূদ পড়ার সময় খেয়াল রাখতে হবে যে যেন আমরা ঘুমিয়ে না পড়ি, কারণ সচেতন ও জাগ্রত অবস্থায় ইবাদত করাই অধিক উত্তম ও মনোযোগ সহকারে করা সম্ভব। তবে যদি কেউ দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে, তাতেও কোনো গুনাহ হবে না, বরং যদি নিয়ত থাকে দুরূদ পড়ার, তাহলে ঘুমিয়ে পড়ার পরও ইনশাআল্লাহ সওয়াব লেখা হতে থাকে, কারণ নিয়ত হলো আমলের মূল। হাদিসে এসেছে, নিয়ত হলো মুমিনের কর্মের ভিত্তি, এবং যে ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে কিন্তু করতে না পারে, তার জন্য সওয়াব লেখা হয়। বিছানায় শুয়ে দুরূদ শরীফ পড়ার আরও একটি বিশেষ ফজিলত হল, এটি মৃত্যুর সময় অত্যন্ত সহায়ক হয়, কারণ হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি শেষ নিঃশ্বাস পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকে, তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে এবং তার মৃত্যু সহজ হয়। ঘুম হলো মৃত্যুর ছোট ভাই, তাই ঘুমানোর আগে দুরূদ পড়া আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত করে এবং আমাদের ঈমানকে মজবুত করে। তাছাড়া বিছানায় শুয়ে দুরূদ পড়া খুবই সহজ একটি আমল, যা আমরা দিনের ব্যস্ততার পর বিশ্রামের সময়ও করতে পারি। কোনো বিশেষ সময় বা স্থানের প্রয়োজন হয় না। আমাদের জীবনে অনেক সময় এমন হয় যে ক্লান্তি বা অসুস্থতার কারণে বসে বা দাঁড়িয়ে ইবাদত করা কঠিন হয়ে যায়। তখন শোয়া অবস্থায় দুরূদ পড়া আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত। ইসলাম কখনোই কাঠোরতা চায় না, বরং সহজতা চায়, এবং আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য অনুযায়ী ইবাদত গ্রহণ করেন। বিছানায় শুয়ে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আমরা প্রতিদিন শত শতবার দুরূদ পড়তে পারি, যা আমাদের গুনাহ মাফ করে, রিজিক বাড়ায়, রোগ মুক্তি দেয়, অন্তরের প্রশান্তি আনে এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়। অনেক মহান আলেম ও বুজুর্গ ব্যক্তিত্বরা সারা জীবন বিছানায় শুয়ে দুরূদ শরীফ পড়ার অভ্যাস করেছেন এবং এর মাধ্যমে অসীম বরকত লাভ করেছেন। তারা বলেছেন, এই আমলটি এতই সহজ যে প্রতিটি মুসলিম পুরুষ, নারী, বৃদ্ধ, যুবক, শিশু, অসুস্থ, সুস্থ সবার জন্য করা সম্ভব এবং এর কোনো কঠিন শর্ত নেই। তাই আমরা যদি বিছানায় শুয়ে দুরূদ পড়ি, তাহলে এটি আমাদের জন্য একটি বিরাট সওয়াবের সুযোগ হয়ে দাঁড়ায়, যা আমরা কোনো বিশেষ সময় বা স্থানের অপেক্ষা না করেই অর্জন করতে পারি। কেউ যদি মনে করেন বিছানায় শুয়ে দুরূদ পড়লে কম সওয়াব হয়, তাহলে এটি একটি ভুল ধারণা, কারণ সওয়াব নির্ভর করে নিয়ত, একাগ্রতা ও আন্তরিকতার ওপর, অবস্থানের ওপর নয়।
বরং অনেক সময় শোয়া অবস্থায় পড়া বেশি খুজু অর্থাৎ একাগ্রতা সহকারে হয়, কারণ তখন শরীর পূর্ণ শিথিল থাকে এবং মন বেশি স্থির থাকে। তাই আমাদের উচিত এই সহজ আমলটিকে গুরুত্ব দেওয়া এবং প্রতিদিন ঘুমানোর আগে, বিশ্রামের সময় বা অসুস্থতার সময় বিছানায় শুয়ে দুরূদ শরীফ পড়ার অভ্যাস গড়ে তোলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করুন এবং আমাদের দুরূদগুলোকে কবুল করুন। আমিন। নম্বর 2, বিছানায় শুয়ে দরুদ শরীফ পড়ার উপকারিতা ও ক্ষতি সম্পর্কে আলোচনা করব, কারণ এই বিষয়টি নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন থাকে। এতে কি কোনো ক্ষতি হয় নাকি শুধু উপকারই পাওয়া যায়? ইসলামের দৃষ্টিতে বিছানায় শুয়ে দরুদ শরীফ পড়ার কোনো ক্ষতি নেই, বরং এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল যা আমাদের দুনিয়া ও আখিরাতে অসংখ্য উপকার বয়ে আনে। প্রথমত, বিছানায় শুয়ে দরুদ পড়ার সবচেয়ে বড় উপকার হলো এটি অত্যন্ত সহজ একটি ইবাদত যা আমরা দিনের যে কোনো সময় করতে পারি, বিশেষ করে রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর। যখন আমরা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে থাকি তখন দাঁড়িয়ে বা বসে ইবাদত করা কষ্টকর হয়ে পড়ে, কিন্তু শোয়া অবস্থায় দরুদ পড়া আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও সহজতা। দ্বিতীয়ত, বিছানায় শুয়ে দরুদ পড়ার মাধ্যমে আমরা ঘুমানোর আগে আমাদের মনকে প্রশান্ত করি এবং আল্লাহর স্মরণে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি, যা আমাদের রাতের ঘুমকে আরামদায়ক ও বরকতময় করে তোলে। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর আগে দরুদ শরীফ পাঠ করে তার জন্য ফেরেশতারা রাতভর দোয়া করতে থাকেন এবং সকাল পর্যন্ত তার গুনাহ মাফের জন্য আবেদন করতে থাকেন। তৃতীয়ত, বিছানায় শুয়ে দরুদ পড়ার মাধ্যমে আমরা অসুস্থতা বা শারীরিক দুর্বলতার সময়ও ইবাদত থেকে বঞ্চিত হই না, বরং এই সহজ আমলের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় আমার উপর দরুদ পাঠ করে তার জন্য একটি নেকি লেখা হয় এবং তার একটি গুনাহ মাফ করা হয়। বাইহাকি। চতুর্থত, বিছানায় শুয়ে দরুদ পড়া আমাদের মৃত্যুর সময় অত্যন্ত সহায়ক হয়, কারণ আমরা যদি এই অভ্যাস গড়ে তুলি যে ঘুমানোর আগে দরুদ পড়ি, তাহলে মৃত্যুর সময়ও আমাদের জবানে দরুদ জারি থাকবে, যা আমাদের জন্য জান্নাতের পথ সুগম করবে। পঞ্চমত, বিছানায় শুয়ে দরুদ পড়ার মাধ্যমে আমাদের রিজিকে বরকত আসে, কারণ দরুদ শরীফ রিজিক বৃদ্ধির অন্যতম মাধ্যম। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে আল্লাহ তার রিজিক প্রশস্ত করবেন এবং তার জীবনকে সহজ করবেন। তিরমিজি। ষষ্ঠত, বিছানায় শুয়ে দরুদ পড়া আমাদের অন্তরের অন্ধকার দূর করে এবং ঈমানের আলো বৃদ্ধি করে, কারণ দরুদ শরীফ হলো নূর বা আলো যা আমাদের হৃদয়কে আলোকিত করে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। সপ্তমত, বিছানায় শুয়ে দরুদ পড়ার মাধ্যমে আমরা গুনাহ থেকে মুক্তি পাই, কারণ প্রতিটি দরুদ আমাদের 10টি গুনাহ মাফ করে দেয় এবং 10টি নেকি বৃদ্ধি করে, যেমনটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। অষ্টমত, বিছানায় শুয়ে দরুদ পড়া আমাদের পারিবারিক জীবনে বরকত আনে, কারণ ঘুমানোর আগে যদি স্বামী স্ত্রী বা পরিবারের সদস্যরা একসাথে দরুদ পড়ে তাহলে তাদের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং ঘর থেকে শয়তান দূরে পালিয়ে যায়। নবমত, বিছানায় শুয়ে দরুদ পড়ার মাধ্যমে আমরা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত বা সুপারিশ লাভ করব, কারণ তিনি নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। আবু দাউদ। দশমত, বিছানায় শুয়ে দরুদ পড়া আমাদের মানসিক চাপ ও উদ্বেগ দূর করে, কারণ আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয় এবং আমরা জীবনের সকল সমস্যার সমাধান পাওয়ার আশা করি। এখন প্রশ্ন হলো, বিছানায় শুয়ে দরুদ পড়ার কোনো ক্ষতি আছে কি? ইসলামের দৃষ্টিতে এর কোনো ক্ষতি নেই, বরং এটি সম্পূর্ণ বৈধ ও উত্তম আমল। তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, বিছানায় শুয়ে দরুদ পড়ার সময় যেন আমরা অলসতা বা অবহেলার মনোভাব না রাখি, বরং আন্তরিকতা ও একাগ্রতার সাথে পড়ি, কারণ ইবাদতের মূল হলো মনোযোগ ও খুশু। দ্বিতীয়ত, বিছানায় শুয়ে দরুদ পড়ার সময় যেন আমরা পবিত্রতা ও পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখি। যদিও অজু ছাড়াও দরুদ পড়া জায়েজ, তবুও উত্তম হলো পবিত্র অবস্থায় পড়া। তৃতীয়ত, বিছানায় শুয়ে দরুদ পড়ার সময় যেন আমরা ঘুমিয়ে না পড়ি, তবে ঘুমিয়ে পড়লেও কোনো গুনাহ হবে না, বরং নিয়ত থাকলে সওয়াব পাওয়া যাবে। চতুর্থত, বিছানায় শুয়ে দরুদ পড়ার সময় যেন আমরা কিবলামুখী হওয়ার চেষ্টা করি, কারণ এটি একটি আদব, তবে বাধ্যতামূলক নয়। পঞ্চমত, বিছানায় শুয়ে দরুদ পড়ার সময় যেন আমরা উচ্চস্বরে না পড়ি, বরং আস্তে বা মনে মনে পড়ি, যাতে অন্যের ঘুম বা বিশ্রামে বিঘ্ন না ঘটে।
ষষ্ঠত, বিছানায় শুয়ে দরুদ পড়ার সময় যেন আমরা দরুদ শরীফের অর্থ ও মাহাত্ম্য বুঝে পড়ি, কারণ বুঝে পড়লে বেশি সোয়াব পাওয়া যায় এবং অন্তরে প্রভাব পড়ে। সপ্তমত, বিছানায় শুয়ে দরুদ পড়ার সময় যেন আমরা নিয়ত করি যে আমাদের প্রতিটি দরুদ আল্লাহর কাছে পৌঁছায় এবং তিনি তা কবুল করেন, কারণ হাদিসে এসেছে, আমার উপর যারা দরুদ পাঠ করে ফেরেশতারা তা আমার কাছে পৌঁছে দেয়। আবু দাউদ। সুতরাং বিছানায় শুয়ে দরুদ শরীফ পড়ার কোনো ক্ষতি নেই, বরং এটি অসীম উপকারের একটি আমল যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয় স্থানে সফলতা এনে দেয়। আমাদের উচিত এই সহজ আমলটিকে জীবনের অংশ করে নেওয়া এবং প্রতিদিন ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, বিশ্রামের সময়, অসুস্থ অবস্থায় এবং সাধারণ শুয়ে থাকা অবস্থায়ও বেশি বেশি দরুদ পড়া, যাতে আমাদের জীবন ধন্য হয় এবং আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করুন এবং আমাদের দরুদগুলোকে কবুল করুন। আমিন। নম্বর 3, অজু ছাড়া দুরুদ শরীফ পড়ার বিধান ও এর প্রভাব সম্পর্কে আলোচনা করব, কারণ এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে নানা বিভ্রান্তি ও দ্বিধা বিদ্যমান। অনেক মুসলিম ভাই বোন মনে করেন অজু ছাড়া দুরুদ শরীফ পড়া জায়েজ নয় বা এতে কম সওয়াব পাওয়া যায়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এই ধারণা সঠিক নয়। আমরা যদি কোরআন ও হাদিসের আলোকে দেখি, তাহলে স্পষ্টভাবে বুঝতে পারি যে দুরুদ শরীফ পাঠের জন্য অজু বা পবিত্রতা কোনো শর্ত নয়। দুরুদ শরীফ হলো আল্লাহর রাসূলের প্রতি সালাম ও দুরুদ প্রেরণ, যা মূলত জিকির বা স্মরণের অন্তর্ভুক্ত, এবং জিকিরের জন্য ইসলামে পবিত্রতা বাধ্যতামূলক নয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমরা যখন সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত কনুই পর্যন্ত ধো এবং মাথা মাসেহ করো ও পা টাকনু পর্যন্ত ধো। সূরা মাইদা 5:6। এই আয়াতে স্পষ্টভাবে সালাতের জন্য অজু করতে বলা হয়েছে, কিন্তু জিকির বা দুরুদ শরীফের জন্য অজুর কোনো উল্লেখ নেই। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সহ সকল বিশুদ্ধ হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে অজু ছাড়াও আল্লাহর জিকির করেছেন এবং তার উম্মতকে জিকির করার নির্দেশ দিয়েছেন। তিনি কখনোই বলেননি যে অজু ছাড়া জিকির করা জায়েজ নয় বা কম সওয়াব হয়, বরং তিনি বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। এই হাদিসে অজুর কোনো শর্ত উল্লেখ নেই। ফিকাহ শাস্ত্রের ইমামগণ যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ সকলেই সর্বসম্মতভাবে মত প্রকাশ করেছেন যে দুরুদ শরীফ পড়ার জন্য অজু বা পবিত্রতা শর্ত নয়, বরং যে কোনো অবস্থায়, পবিত্র হোক বা অপবিত্র, শোয়া হোক বা বসা, দাঁড়ানো হোক বা হাঁটা, দুরুদ পড়া যায় এবং এর সওয়াবও পাওয়া যায়। তবে অবশ্যই উত্তম হলো পবিত্র অবস্থায় পড়া, কারণ পবিত্রতা ইবাদতের জন্য অধিক মর্যাদাপূর্ণ ও সম্মানজনক। কিন্তু এর অর্থ এই নয় যে অজু না থাকলে দুরুদ পড়া যাবে না বা তা অগ্রাহ্য হবে। অজু ছাড়া দুরুদ পড়ার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। প্রথমত, অজু ছাড়া দুরুদ পড়া সম্পূর্ণ জায়েজ এবং এতে কোনো গুনাহ নেই, বরং সওয়াব পাওয়া যায়। তবে যদি কেউ জানাবাদ বা অপবিত্র অবস্থায় থাকে, যেমন স্ত্রী সহবাসের পর বা মহিলাদের হায়েজ নেফাসের অবস্থায়, তাহলেও দুরুদ পড়া জায়েজ, কারণ দুরুদ শরীফ কোরআনের আয়াতের মতো পবিত্রতা শর্তকারী ইবাদত নয়, বরং এটি জিকির। দ্বিতীয়ত, অজু ছাড়া দুরুদ পড়ার সময় যেন আমরা দুরুদ মুখে বা জবানে পড়ি। মনে মনে পড়লেও হবে, তবে জবানে পড়া উত্তম, কারণ জবানে পড়লে ফেরেশতারা শুনতে পান এবং তারা আমল লিপিবদ্ধ করেন। তৃতীয়ত, অজু ছাড়া দুরুদ পড়ার সময় যেন আমরা দুরুদ শরীফের আদব বজায় রাখি, যেমন সম্মানের সাথে পড়া, অর্থ বুঝে পড়া, একাগ্রতা বজায় রাখা, কারণ আদব ইবাদতের অংশ। চতুর্থত, অজু ছাড়া দুরুদ পড়ার সময় যেন আমরা ভেবো নাকি যে অজু না থাকায় সওয়াব কম হবে, বরং বিশ্বাস রাখি যে আল্লাহর রহমত অসীম এবং তিনি আমাদের নিয়ত ও আন্তরিকতা দেখেন, অবস্থান বা পবিত্রতা দেখেন না। পঞ্চমত, অজু ছাড়া দুরুদ পড়ার সময় যেন আমরা বেশি বেশি দুরুদ পড়ার চেষ্টা করি, কারণ দুরুদ পড়ার পরিমাণ বেশি হলে সওয়াবও বেশি হয়। যেমনটি হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি আমার ওপর দুরুদ পাঠ করবে তার জন্য বেশি বেশি সওয়াব লেখা হবে। তিরমিজি। ষষ্ঠমত, অজু ছাড়া দুরুদ পড়ার সময় যেন আমরা আমাদের ঈমান ও বিশ্বাসকে মজবুত রাখি,
যে দুরুদ শরীফ হলো আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রকাশ এবং এটি আমাদের ঈমানকে বৃদ্ধি করে। সপ্তমত, অজু ছাড়া দুরুদ পড়ার সময় যেন আমরা ঘুমানোর আগে, জাগরণের সময়, খাওয়ার সময়, কাজ করার সময়, এমনকি রাস্তায় চলার সময়ও পড়তে পারি, কারণ দুরুদ পড়ার কোনো নির্দিষ্ট সময় বা স্থান নেই, বরং সব সময় পড়া যায়। অষ্টমত, অজু ছাড়া দুরুদ পড়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দুরুদ শরীফের মাধ্যমে আমরা আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক স্থাপন করি এবং তার ভালোবাসা অর্জন করি, যা আমাদের ঈমানের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নবমত, অজু ছাড়া দুরুদ পড়ার মাধ্যমে আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাই, কারণ দুরুদ শরীফ হল শয়তানের জন্য অস্ত্র, যা তাকে দূরে সরিয়ে দেয়। দশমত, অজু ছাড়া দুরুদ পড়ার মাধ্যমে আমরা আমাদের গুনাহ মাফ করাতে পারি এবং জান্নাত লাভের পথ সুগম করতে পারি, কারণ প্রতিটি দুরুদই আমাদের জন্য জান্নাতের একটি গাছ রোপণের সমান। অনেক আলেম বলেন, অজু ছাড়া দুরুদ পড়া জায়েজ হলেও উত্তম হল পবিত্র অবস্থায় পড়া, বিশেষ করে যদি কোনো নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট স্থানে দুরুদ পড়ার নিয়ম থাকে, যেমন মসজিদে বা জুমার দিনে। তবে আমাদের মনে রাখতে হবে, ইসলাম কখনোই কঠোরতা চায় না, বরং সহজতা চায়, এবং আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য অনুযায়ী ইবাদত গ্রহণ করেন। সুতরাং অজু ছাড়া দুরুদ শরীফ পড়া সম্পূর্ণ বৈধ, জায়েজ ও ফজিলতপূর্ণ, এবং এতে কোনো ক্ষতি বা গুনাহ নেই। আমাদের উচিত এই সহজ আমলটিকে জীবনের অংশ করে নেওয়া এবং প্রতিটি মুহূর্তে দুরুদ পড়ার অভ্যেস করে তোলা, কারণ দুরুদ শরীফ হল ঈমানের আলো, অন্তরের প্রশান্তি, গুনাহের কাফফারা, রিজিকের বরকত এবং জান্নাতের চাবি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অজু ছাড়াও বেশি বেশি দুরুদ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের প্রতিটি দুরুদকে কবুল করুন। আমিন। নাম্বার 4, দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের নির্দেশনা এবং কিছু গুরুত্বপূর্ণ আয়াত ও দলিল নিয়ে আলোচনা করব, কারণ দুরুদ শরীফের মাহাত্ম্য ও ফজিলত সম্পর্কে সুস্পষ্ট দলিল বিদ্যমান, যা প্রতিটি মুমিনের ঈমানকে মজবুত করে এবং এই আমলে উৎসাহিত করে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সরাসরি মুমিনদেরকে দরুদ পাঠের নির্দেশ দিয়েছেন, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অর্থাৎ, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর উপর দরুদ প্রেরণ করেন। হে মুমিনগণ, তোমরা তার উপর দরুদ ও সালাম প্রেরণ করো। সূরা আহজাব 33-56। এই আয়াতটি অত্যন্ত স্পষ্ট ও দ্ব্যর্থহীনভাবে মুমিনদেরকে দরুদ পাঠের নির্দেশ দিচ্ছে, এবং এখানে আল্লাহ তাআলা নিজে এবং তার ফেরেশতাগণ দরুদ পাঠের উদাহরণ দিয়েছেন, যা দরুদ শরীফের মর্যাদা ও গুরুত্বকে অসীম উচ্চতায় তুলে ধরে। যদি আল্লাহ নিজেই তার প্রিয় নবীর উপর দরুদ প্রেরণ করেন, তাহলে আমাদের কর্তব্য হলো আরও বেশি বেশি দরুদ পাঠ করা। এই আয়াত কি কোরআনের মধ্যে একমাত্র আয়াত যা মুমিনদেরকে সরাসরি কোনো ব্যক্তির উপর দরুদ পাঠের নির্দেশ দিয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা ও সম্মানের প্রকাশ। হাদিসে দরুদ শরীফের ফজিলত সম্পর্কে অসংখ্য বর্ণনা রয়েছে, যা আমাদের অবাক করে দেয় এবং এই আমলে উৎসাহিত করে। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মাফ করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সহিহ মুসলিম। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদেরকে একটি সহজ আমলের মাধ্যমে অসীম সওয়াব লাভের সুযোগ দেয়। আপনি যদি দিনে মাত্র 100 বার দরুদ পড়েন, তাহলে আল্লাহ আপনার উপর 1000 বার রহমত বর্ষণ করবেন, 1000টি গুনাহ মাফ করবেন এবং আপনার মর্যাদা 1000 গুণ বৃদ্ধি করবেন। এটি কতই না আশ্চর্যজনক ও অনুপ্রেরণাদায়ক। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে, ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে যতক্ষণ সে দরুদ পাঠ করতে থাকে। তাই তোমরা কম করো বা বেশি করো, কিন্তু দরুদ পাঠ করো। ইবনে মাজাহ। এই হাদিসটি প্রমাণ করে যে দরুদ পাঠের সময় ফেরেশতারা আমাদের জন্য ক্ষমা ও রহমতের দোয়া করতে থাকেন, যা আমাদের আখিরাতের পথকে সুগম করে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উপর দরুদ পাঠ করো, কারণ দরুদ হলো তোমাদের জন্য নূর বা আলো, যা পুলসিরাতের উপর তোমাদের পথ আলোকিত করবে। তিরমিজি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কিয়ামতের দিন পুলসিরাত নামক সিরাজ সেতু অতিক্রম করা অত্যন্ত কঠিন হবে এবং দরুদ শরীফ আমাদের জন্য আলো হয়ে পথ দেখাবে।
আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর ৮০ বার দরুদ পাঠ করবে তার ৮০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। তিরমিজি। এটি আমাদের জন্য বিরাট সুসংবাদ, কারণ আমরা সবাই গুনাহগার এবং আল্লাহর রহমতের মুখাপেক্ষী। দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে আরও একটি হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার জন্য শাফায়েত বা সুপারিশ করব। আবু দাউদ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়েত লাভ করা প্রতিটি মুমিনের জন্য অত্যন্ত আকাঙ্ক্ষিত বিষয় এবং দরুদ শরীফ সেই শাফায়েত লাভের অন্যতম মাধ্যম। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি জুমার দিন ১০০ বার আমার উপর দরুদ পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে। বাইহাকি। জুমার দিন দরুদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে, কারণ এই দিনে আল্লাহর রহমত বেশি বর্ষিত হয় এবং ফেরেশতারা বেশি বেশি দরুদ পৌঁছে দেন। দরুদ শরীফের অসীম ফজিলাতের মধ্যে আরও একটি হলো, এটি আমাদের রিজিক বৃদ্ধি করে। যেমন হাদিসে এসেছে, যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দরুদ পাঠ করবে আল্লাহ তার রিজিক প্রশস্ত করবেন এবং তার জীবনকে সহজ করবেন। তিরমিজি। এটি আমাদের দুনিয়ার জীবনেও দরুদ শরীফের বরকত প্রমাণ করে। দরুদ শরীফ আমাদের অন্তরের অন্ধকার দূর করে, ঈমানের আলো বৃদ্ধি করে এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে। হাদিসে এসেছে, আমার উপর দরুদ পাঠ করো, কারণ দরুদ হলো গুনাহের কাফফারা বা ক্ষমাকারী। তিরমিজি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা সবাই দৈনন্দিন জীবনে অনেক গুনাহ করে ফেলি এবং দরুদ শরীফ সেই গুনাহগুলো মাফ করার সহজ মাধ্যম। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে আরও বলা হয়েছে, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে তার জন্য জান্নাতে একটি গাছ রোপণ করা হয়। বাইহাকি। আপনি যদি প্রতিদিন ১০০ বার দরুদ পড়েন তাহলে প্রতিদিন ১০০টি জান্নাতের গাছ রোপণ করা হয়, যা কতই না চমৎকার। দরুদ শরীফের ফজিলত এতই অসীম যে হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করবে তার জন্য ফেরেশতারা 10টি নেকি লেখেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। নাসাই। দরুদ শরীফ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর রসুলের প্রতি ভালোবাসা প্রকাশ করি এবং তার সুন্নাহকে জীবন্ত করি, যা আমাদের ঈমানকে আরও মজবুত করে। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে আরও বলা হয়েছে, আমার উপর দরুদ পাঠ করো, কারণ দরুদ হলো ফেরেশতাদের জন্য খাবার। আবু দাউদ। এটি একটি রূপক অর্থ, যার মাধ্যমে বোঝানো হয়েছে যে ফেরেশতারা দরুদ পাঠকারীদের জন্য দোয়া করেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হন। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা যতই বলি তা শেষ করার নয়, কারণ এটি আল্লাহর রহমতের অসীম দরিয়া। আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে ১০০ বার দরুদ পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ধীরে ধীরে তা ৫০০ বা ১০০০ বার পর্যন্ত বাড়িয়ে নেওয়া, কারণ দরুদ শরীফের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, বরং বেশি বেশি পড়াই উত্তম। কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতে দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন তার তাফসিরে আলেমগণ বলেছেন, এই আয়াতটি মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই আয়াত পালন করে বেশি বেশি দরুদ পাঠ করেন তারা আল্লাহর বিশেষ রহমতের পাত্র হন। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দরুদ শরীফ কিয়ামতের দিন আমাদের জন্য ভারী হবে। যেমন হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী হবে দরুদ শরীফ। তিরমিজি। এটি আমাদের বোঝায় যে দরুদ শরীফ আমাদের নেকির পাল্লাকে ভারী করবে এবং আমরা জান্নাত লাভ করব। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে আরও বলা হয়েছে, আমার কবর জিয়ারতকারীদের জন্য আমার সুপারিশ অবধারিত, আর যারা আমার উপর দরুদ পাঠায় তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত। বাইহাকি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাভ করা প্রতিটি মুমিনের কাম্য এবং দরুদ শরীফ সেই ভালোবাসা অর্জনের সহজ পথ। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন ১০০০ বার আমার উপর দরুদ পাঠ করবে সে মৃত্যুর সময় জান্নাতে সুসংবাদ পাবে। আবু দাউদ। এটি আমাদের জন্য বিরাট সুসংবাদ, কারণ মৃত্যুর সময় জান্নাতে সুসংবাদ পাওয়া মানে হলো আখিরাতের সফলতা। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা প্রতিটি হাদিস পড়লে বুঝতে পারি যে এই সহজ আমলটি আমাদের দুনিয়া ও আখিরাতে অসীম উপকার বয়ে আনে এবং এর ফজিলত এতই বেশি যে কোনো মুমিনই এই আমল থেকে বঞ্চিত থাকতে চাইবেন না। তাই আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে ১০০ বার দরুদ পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ধীরে ধীরে তা ৫০০ বা ১০০০ বার পর্যন্ত বাড়িয়ে নেওয়া, কারণ দরুদ শরীফের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, বরং বেশি বেশি পড়াই উত্তম। কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতে দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন তার তাফসিরে আলেমগণ বলেছেন, এই আয়াতটি মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই আয়াত পালন করে বেশি বেশি দরুদ পাঠ করেন তারা আল্লাহর বিশেষ রহমতের পাত্র হন। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, দরুদ শরীফ কিয়ামতের দিন আমাদের জন্য ভারী হবে। যেমন হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী হবে দরুদ শরীফ। তিরমিজি।
এটি আমাদের বোঝায় যে দরুদ শরীফ আমাদের নেকির পাল্লাকে ভারী করবে এবং আমরা জান্নাত লাভ করব। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে আরও বলা হয়েছে, আমার কবর জিয়ারতকারীদের জন্য আমার সুপারিশ অবধারিত, আর যারা আমার উপর দরুদ পাঠায় তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত। বাইহাকি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাভ করা প্রতিটি মুমিনের কাম্য এবং দরুদ শরীফ সেই ভালোবাসা অর্জনের সহজ পথ। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার আমার উপর দরুদ পাঠ করবে সে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাবে। আবু দাউদ। এটি আমাদের জন্য বিরাট সুসংবাদ, কারণ মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাওয়া মানে হলো আখিরাতের সফলতা। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা প্রতিটি হাদিস পড়লে বুঝতে পারি যে এই সহজ আমলটি আমাদের দুনিয়া ও আখিরাতে অসীম উপকার বয়ে আনে এবং এর ফজিলত এতই বেশি যে কোনো মুমিনই এই আমল থেকে বঞ্চিত থাকতে চাইবেন না। তাই আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে 100 বার দরুদ পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ধীরে ধীরে তা 500 বা 1000 বার পর্যন্ত বাড়িয়ে নেওয়া, কারণ দরুদ শরীফের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, বরং বেশি বেশি পড়াই উত্তম। কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতে দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন তার তাফসিরে আলেমগণ বলেছেন, এই আয়াতটি মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই আয়াত পালন করে বেশি বেশি দরুদ পাঠ করেন তারা আল্লাহর বিশেষ রহমতের পাত্র হন। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দরুদ শরীফ কিয়ামতের দিন আমাদের জন্য ভারী হবে। যেমন হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে ভারী হবে দরুদ শরীফ। তিরমিজি। এটি আমাদের বোঝায় যে দরুদ শরীফ আমাদের নেকির পাল্লাকে ভারী করবে এবং আমরা জান্নাত লাভ করব। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে হাদিসে আরও বলা হয়েছে, আমার কবর জিয়ারতকারীদের জন্য আমার সুপারিশ অবধারিত, আর যারা আমার উপর দরুদ পাঠায় তাদের জন্য আমার ভালোবাসা অবধারিত। বাইহাকি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা লাভ করা প্রতিটি মুমিনের কাম্য এবং দরুদ শরীফ সেই ভালোবাসা অর্জনের সহজ পথ। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন 1000 বার আমার উপর দরুদ পাঠ করবে সে মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাবে। আবু দাউদ। এটি আমাদের জন্য বিরাট সুসংবাদ, কারণ মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ পাওয়া মানে হলো আখিরাতের সফলতা। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আমরা প্রতিটি হাদিস পড়লে বুঝতে পারি যে এই সহজ আমলটি আমাদের দুনিয়া ও আখিরাতে অসীম উপকার বয়ে আনে এবং এর ফজিলত এতই বেশি যে কোনো মুমিনই এই আমল থেকে বঞ্চিত থাকতে চাইবেন না। তাই আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে 100 বার দরুদ পড়ার অভ্যাস গড়ে তোলা এবং ধীরে ধীরে তা 500 বা 1000 বার পর্যন্ত বাড়িয়ে নেওয়া, কারণ দরুদ শরীফের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, বরং বেশি বেশি পড়াই উত্তম। কোরআনে আল্লাহ তাআলা যে আয়াতে দরুদ পড়ার নির্দেশ দিয়েছেন তার তাফসিরে আলেমগণ বলেছেন, এই আয়াতটি মুমিনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারা এই আয়াত পালন করে বেশি। আজকের এই বিস্তারিত আলোচনার শেষ প্রান্তে এসে আমরা উপলব্ধি করতে পারি যে বিছানায় শুয়ে দুরুদ শরীফ পড়া সম্পূর্ণ বৈধ, জায়েজ ও অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল, যার কোনো ক্ষতি নেই বরং অসীম উপকার রয়েছে। আমরা 4টি নাম্বারে আলোচনা করেছি। প্রথমে বিছানায় শুয়ে দুরুদ পড়ার বিধান ও বৈধতা, দ্বিতীয়তে এর উপকারিতা ও ক্ষতি, তৃতীয়তে অজু ছাড়া দুরুদ পড়ার বিধান এবং চতুর্থে দুরুদ শরীফের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের নির্দেশনা। আলোচনা থেকে আমরা স্পষ্টভাবে জানতে পেরেছি যে ইসলাম কখনোই ইবাদতের ক্ষেত্রে কঠোরতা চায় না, বরং সহজতা চায় এবং আল্লাহ তাআলা আমাদের সামর্থ্য অনুযায়ী ইবাদত গ্রহণ করেন। বিছানায় শুয়ে দুরুদ শরীফ পড়া আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশেষ রহমত, যা আমরা দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে করতে পারি। ঘুমানোর আগে, ঘুম থেকে উঠে, বিশ্রামের সময়, অসুস্থ অবস্থায়, এমনকি সাধারণ শুয়ে থাকা অবস্থায়ও। দুরুদ শরীফ হলো আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা ও সম্মানের প্রকাশ, যা আমাদের ঈমানকে মজবুত করে, গুনাহ মাফ করে, রিজিক বৃদ্ধি করে, অন্তরকে প্রশান্ত করে, রোগ মুক্তি দেয়, শয়তান থেকে রক্ষা করে, মৃত্যুকে সহজ করে, কবরের আযাব থেকে বাঁচায়, পুলসিরাত অতিক্রমে সাহায্য করে, জান্নাত লাভের পথ সুগম করে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভের মাধ্যম হয়। আমরা আরও জানতে পেরেছি যে অজু ছাড়া দুরুদ পড়া সম্পূর্ণ জায়েজ এবং এতে কোনো গুনাহ বা কমতি নেই, বরং নিয়ত ও আন্তরিকতা থাকলে পূর্ণ সওয়াব পাওয়া যায়। কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে মুমিনদের দুরুদ পাঠের নির্দেশ দিয়েছেন এবং হাদিসে এর অসীম ফজিলত বর্ণনা করেছেন, যা আমাদের এই আমলে আরও উৎসাহিত করে। দুরুদ শরীফের ফজিলত এতই বেশি যে প্রতিটি মুমিনের উচিত প্রতিদিন শত শতবার দুরুদ পড়ার অভ্যাস গড়ে তোলা,
কারণ এটি অত্যন্ত সহজ অথচ অত্যন্ত মূল্যবান একটি ইবাদত, যা আমাদের সামান্য সময় ও শ্রমে অসীম সওয়াব অর্জনে সহায়তা করে। আমাদের সমাজে দুরূদ শরীফ নিয়ে অনেক ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে, যেমন শোয়া অবস্থায় পড়া যাবে না, অজু ছাড়া পড়া যাবে না, নির্দিষ্ট সময় বা স্থান ছাড়া পড়া যাবে না, অথবা কম সওয়াব হয়। এই সব ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও ইসলাম সম্মত নয়। আমরা কোরআন ও হাদিসের দলিলের মাধ্যমে প্রমাণ করেছি যে দুরূদ শরীফ যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো স্থানে পড়া যায় এবং এর সওয়াব পূর্ণরূপে পাওয়া যায়। আমাদের উচিত এই জ্ঞান অন্যদেরও জানানো এবং তাদেরকেও এই সহজ আমলের প্রতি উৎসাহিত করা, কারণ দুরূদ শরীফের প্রচার ও প্রসারও একটি সওয়াবের কাজ। আমরা যদি প্রতিদিন 100 বার দুরূদ পড়ি, তাহলে বছরে 36,500 বার দুরূদ হয়, যা আমাদের জন্য বিরাট সওয়াবের কারণ হবে। আবার যদি 1000 বার পড়ি, তাহলে বছরে 3,65,000 বার দুরূদ হয়, যা কল্পনাতীত সওয়াব। তাই আমাদের উচিত সময়কে কাজে লাগানো এবং প্রতিটি মুহূর্তে দুরূদ পড়ার অভ্যাস গড়ে তোলা। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা আশা করি আপনারা সবাই বিছানায় শুয়ে দুরূদ শরীফ পড়ার সঠিক বিধান ও ফজিলত সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন এবং এখন থেকে এই আমলটি আপনার জীবনে অন্তর্ভুক্ত করবেন। আমরা ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এই সহজ আমল করার তাগিদ দিচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে তিনি আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের জীবনকে বরকতময় করুন এবং আমাদের জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন। আমাদের এই প্রচেষ্টা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আলহামদুলিল্লাহ লিখে আমাদের উৎসাহিত করবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করতে পারে এবং ইসলামের সঠিক শিক্ষা থেকে উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন অন করুন, যাতে আমরা নতুন নতুন ইসলামিক ভিডিও আপলোড করলে আপনি প্রথমে দেখতে পারেন। ইসলামিক মাইন্ড পাওয়ার চ্যানেলের মূল লক্ষ্য হল ইসলামের সঠিক শিক্ষা প্রচার করা এবং প্রতিটি মুসলিমকে দ্বীনের সঠিক জ্ঞান দান করা, এবং আপনার সহায়তা এই পথে আমাদের অগ্রগতিকে আরও গতিশীল করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন এবং আমাদের আমলগুলোকে কবুল করুন। শেষ করছি এই দোয়ার মাধ্যমে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।